হাজব্যান্ড যখন ঘাটতারামি করে তখন বউকেও একটু চালাক হতে হয়। তো যখন যে সবজি হাজব্যান্ড খায় না সেই সবজি বারবার বাজার থেকে নিয়ে আসে, তখন কি আর করার, বউকেও একটু ঘাটতারামি করে সেটাই করতে হয়। তো হাজব্যান্ড যে সবজি খায় না সেই সবজি যখন বারবার নিয়ে আসে, আর তার জন্য মজার মজার অন্য রান্না করব, আর বাজার থেকে নিয়ে এসে সবজি নষ্ট করব এই ভয়ে সেই সবজি রান্না করে নিজে একা একা খাবো, আর হাজব্যান্ড খাবে মজা করে মজার মজার তরকারি দিয়ে, আমি খাবো পচা সবজি, তা তো আর হবে না। তাই বুদ্ধি করে আমিও আজকে করে ফেললাম হাজব্যান্ডকে জব্দ করার রেসিপি, যাতে একই রেসিপি দুইজনকেই খেতে হয়। কেমন লাগে দেখেন তো এবার বাবাজি। এই তো, হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে চলে আসলাম, বাসায় সেরকম কোনো সবজি ছিল না, মানে যা ছিল সবই একটু একটু করে, পটল একটু, কায়তা একটু, পেঁপে একটু, কোনোটাই আলাদা আলাদা করে পূর্ণ একটা তরকারি হবে না। এই জন্য ভাবলাম কি আর করার, সবগুলো একসঙ্গে মিক্সড করে একটা ভাজি করে ফেলি। তো আমার কাছে রান্না মানে নতুন নতুন এক্সপেরিমেন্ট। রান্না করার পর যদি সেটা ভালো লাগে খেতে, তাহলে এটা পরবর্তীতে আবার একটা করব, আবার রান্না করব, নতুন একটা রেসিপি হয়ে গেল। আর যদি ভালো না লাগে তাহলে ওই দিনই কষ্ট করে একটু খেয়ে নিব, পরবর্তীতে আর করবো না। এই তো। তো আলহামদুলিল্লাহ আজকে আমিও চলে আসলাম একসাথে পেঁপে পেঁপে না সরি মূলা, কায়তা, পটল একসঙ্গে ভাজি করার জন্য। এই তো কড়াইয়ের মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ ফোড়ন দিয়ে, একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে পেঁপে, কায়তা আর পটল একসাথে। তো ভাজিটা করার পরে আমার মেয়েদেরকে একটু বললাম যে মা একটু চেখে দেখো তো কেমন হয়েছে। আমার দুই মেয়ে খেয়ে বলতেছে, ছোটো মেয়ে তো অনেক মজা করে খাচ্ছে, বলছে আম্মু অনেক ভালো লাগতেছে, মজা লাগতেছে। আসলে আমার পেঁপেটা মানে মূলাটা অতটা বেশি ভালো লাগে না, মূলার ঘ্রাণটা আমার খুবই বাজে লাগে, আমি খেতে পারি না। কিন্তু এটা বাজারে নতুন উঠছিল তো কচি মূলো, যার জন্য সেরকম কোনো ঘ্রাণ ছিল না, রান্না করার সময় কোনো ঘ্রাণ পাইনি। আমার বড় মেয়ে খেয়ে বললো যে আম্মু মূলোতে তো একদমই ঘ্রাণে নাই, বোঝাই যাচ্ছে না যেটা মূলো। তো যাই হোক, ভাজি করার পরে মেয়েরা যখন খেয়ে ভালো বললো, তাহলে আমারও ভালো লাগলো, খারাপ লাগেনি। এই তো আজকে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করতে চলে আসলাম। আর আগেই বলেছি আমার কাছে রান্না মানে নতুন নতুন এক্সপেরিমেন্ট। তো এই তো, কেমন হয়েছে বলবেন। আমার পেঁপে মূলো, সরি বারবার পেঁপে বলছি ভুল করে, মূলো, কায়তা আর পটল একসাথে ভাজিটা খেতে আমিও পরে খেয়ে দেখছি, ভালোই হয়েছে। আসলে মূলোর কোনো ঘ্রাণ ছিল না, খেতে খুবই ভালো লেগেছে। এই তো আজকে আপনাদের সাথে এটাই শেয়ার করলাম। আর সাথে আরও অনেক রান্না করেছিলাম, সেগুলো শেয়ার করা হয়নি। তো কেমন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।